তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের 2 নম্বর লেকচারে। তো আমরা অন্তরীকরণ করতেছিলাম। অন্তরীকরণের আমরা 9.3 অথবা 9C টা দেখতেছিলাম আর কি। কিছু কিছু বইতে 9.3 লেখা, এটাও আমাদের 9.C। তো আমরা আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখবো। আমি বলছিলাম যে আমরা অক্ষরপত্র বইয়ের প্রত্যেকটা ম্যাথ খুবই ভালোভাবে দেখাবো। এই অধ্যায়ের অক্ষরপত্র বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমাদের দেখানোর কথা। সেই ধারাবাহিকতায় গতদিন আমরা সূত্র আলোচনা করছিলাম। তো আজকে আমরা কি বলতো, আজকে আমরা ম্যাথে যাবো সরাসরি। তো প্রথমেই আমরা 9.1 এর টাইপ 1 ম্যাথে যাব। তোমাদের সামনে যদি বইটা থাকে বইটা নিয়ে বসতে পারো। তো প্রথমত হচ্ছে আমাদের টাইপ 1। ওকে, টাইপ 1 এর আচ্ছা, আমি কালারটা একটু কালো নিই, তারপরে মেবি সুবিধা হবে। টাইপ 1 এর আমাদের প্রথমত হচ্ছে 1 নম্বরে যে ম্যাথগুলো আছে, 1 আই নাম্বার ম্যাথটা আছে, ঠিক আছে? আই নাম্বার ম্যাথটা কি বলছে বলো তো? 3 রুট ওভার অফ 3x স্কয়ার প্লাস 1, এটাকে না অন্তরীকরণ করতে বলছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। এখন এইটাকে আমরা অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা, এইটাকে কি প্রথমত আমরা যদি ddx করি, যে ddx 3 রুট ওভার অফ 3x স্কয়ার প্লাস 1, আমরা জাস্ট অন্তরীকরণ করতেছি, ঠিক আছে? তো সমান সমান লেখা যায় ddx। আচ্ছা, এইটাকে কি এভাবে লেখা যায় কিনা, যে 3x স্কয়ার প্লাস 1, এটাকে 1/3 আকারে লেখা যায় কিনা বলো তো তোমরা একটু। হ্যাঁ যাই। কেন, মনে আছে যে আমরা লিখছিলাম ধরো 3 রুট ওভার অফ x, 9 10 আমরা দেখছিলাম এটাকে x টু দি পাওয়ার কি লেখা যায়, 1/3 লেখা যায় না, 3 লেখা যায়। তাহলে এখানে x মানে কি বলতো, এখানে x মানে আমরা কি ধরছি বলো? এই যে x মানে এই যে 3x স্কয়ার প্লাস 1, এই যে লাল বাক্সের ভিতরে, এটাকে আমরা কি ধরছি বলতো? x ধরছি। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কি? আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, যে x টু দি পাওয়ার n মানে ddx, x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো খুবই কমন অঙ্ক। তো এখন দেখো আমরা কি করব, তাহলে n টাকে বাইরে নিয়ে আসি 1/3। তাহলে x টু দি পাওয়ার x মানে কত এখানে, নহল বলো তো এখানে x মানে কত? 3x স্কয়ার প্লাস 1। ভেরি গুড, 3x স্কয়ার প্লাস 1। তারপরে এখানে n মাইনাস 1, n এর মান কত দুর্জয়, n এর মান কত? 1/3। 1/3। তারপরে সূত্র হচ্ছে মাইনাস 1। আচ্ছা, তো এখন বলো তো, আমরা যাকে x ধরছি সে কি আমাদের x নাকি সে অন্য কারো x? অন্য কারো x। অন্য কারো x। তাহলে আমরা ওই x টাকে আবার ডিফারেন্সিয়েশন করব। x কাকে ধরছি বলো তো? এই যে 3x স্কয়ার প্লাস 1, এইটাকে আমরা x প্লাস ধরছি। 1। আচ্ছা, তাহলে 1/3 3x স্কয়ার প্লাস 1, উপরে লসাগু গসাগু মানে লসাগু গসাগু করলে কত আসে বলো তো? -2/3 আসে না? জি। তারপর এটাকে যখন তুমি অন্তরীকরণ করবা, এটাকে অন্তরীকরণ করলে কি আসে বলো তো? এটাকে অন্তরীকরণ করলে জাস্ট 6x আছে, কারণ 3 আগে থেকেই ছিল। x স্কয়ার অন্তরীকরণ করলে কত? ddx x স্কয়ার সমান কত বসঙ্গ? ddx x স্কয়ার সমান সমান কত? 2x না? 2। 2x। তাহলে 2x হ্যাঁ আর এখানে একটা আগে 3 ছিল, তাহলে মোট কত? 6 আর 1 কে তো করলে 0। তো এইটাই তুমি আনসার রাখতে পারো, অথবা এটাকে কাটাকাটি করতে পারো, যে 3 আর 6 তাহলে 2, তাহলে উত্তর আসে আমাদের কত বলতো? 2x 3x স্কয়ার প্লাস 1 পাওয়ার কত হবে? -2/3। এই পুরো অঙ্কটা বোঝা গেছে কি বোঝা যায় নাই? ভাই এনে 2x স্কয়ার হইব না? কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, 2x স্কয়ার হবে হ্যাঁ ওই এনে 6x স্কয়ার আছে না? না? এখানে 6, আচ্ছা আমার ভুল, এখানে 6x স্কয়ার হবে না, 6x হবে। দেখো, ও x স্কয়ার কে যখন অন্তরীণ করছি আমরা 2x পাইছি, 2 এর সাথে যখন 3 গুণ দিছি 6x হইছে। বোঝা গেছে? আমরা পরবর্তী ম্যাথে যাব। জান ভাই। ওকে, তাহলে আমরা 2 নাম্বার ম্যাথে যাচ্ছি। আমাদের 2 নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলে, যে ddx, তোমরা পারলে উঠানো ট্রাই করবা, তাহলে একটু মনোযোগটা বেশি থাকবে। 3 রুট ওভার অফ 4 মাইনাস 3x, এটা না দেওয়া আছে আমাদের বইতে? আচ্ছা, এটাকে এখন আমরা অন্তরীকরণ করব। আচ্ছা, তো এখন দেখো তো, আজকে ক্লাস হলো আমরা অফলাইন ক্লাসে এটা দেখাইছিলাম ddx, এটাকে কি এভাবে লেখা যায়, যে 4 - 3x হোল টু দি পাওয়ার -1/3?
এটা কে বুঝছো বলো তো? বুঝছো কি বুঝো নাই? -1/3 এটা কিভাবে হয়েছে বুঝিনি। দেখো এখানে ধরো তোমাকে যদি কোথাও এইভাবে থাকে যে এক্স, অথবা সরি আমি যদি এইভাবে থাকে আর কি, যে 1/3 তুমি এইটাকে এভাবে লিখতে পারো না, 1/x⁴ জি। তো x⁴ যখন উপরে উঠে x⁻⁻1/3 না? হুম। তো জাস্ট আমরা এখানে x কাকে ধরছি বলো তো? এখানে x টা কাকে ধরছি বলো? এই যে 4 - 3x, 4 এটাকে x ধরছি। 3 বোঝা গেছে? আমি x যাকে ধরছি একে একটু বৃত্তের ভিতরে আনি। তারপরে এখানে কি করব বলো তো? এখন অন্তরীকরণ। এখন এখন কিসের সূত্র? ddx x⁴n এর সূত্র না? এই যে একটু আগে যেটা দেখাইছি এই সূত্রটা না? জি ভাই। আচ্ছা, এই সূত্রটা যদি অ্যাপ্লাই হয় তাহলে এখানে n টা বাইরে আসবে, -1/3 -1/3 4 - 3x, হ্যাঁ বলো, x⁴ -1/3 -1, ঠিক আছে? -1/3 আচ্ছা, জি। এখন তুমি যাকে x ধরছো সে কি তোমার x? না। সে কার x? সে অন্য কারো x না? জি। আচ্ছা, তুমি যাকে x ধরছো সে তোমার x না, সে অন্য কারো x। তো এখন x কাকে ধরছো বলো তো ভাইয়া? 4 - 3x না? 4 -3 তাহলে জি। ddx 4 - 3x লিখছো। কি সহজ সহজ লাগে তো না? আচ্ছা, হুম। তাহলে দেখো -1/3 4 - 3x, তারপরে এইটাকে লসাগু বসাও, এইটা যদি আমি লসাগু বসাও করা লাগে খুবই দুঃখজনক, এটাকে লসাগু বসাও কত? -4/3 আসে না? জি ভাই। আদিত্য দুর্য বলো তো 4 - 3x কে অন্তরীণ করলে কি আসে? 4 কে অন্তরীকরণ করলে 0, আর এখানে -3x কে অন্তরীণ করলে -3 টা বাইরে চলে যাবে, শুধু -3 আসে না নহল বলো তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কিছু কি কাটাকাটি যায়? দেখো হুম। -3 কাটাকাটি যায়, একটা মাইনাস, এটাও মাইনাস আসে আর কি। তাহলে উত্তর হচ্ছে আমাদের 4 হ্যাঁ। - 3x হোল টু দি পাওয়ার -4/3। এখন তুমি যদি চাও এটাকে এভাবে লিখতে পারো যে 1 বাই, যেটা মাইনাসের কারণে নিচে আসলে প্লাস হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ। -4/3, এই তো। তো এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে 3 নাম্বার ম্যাথে যাই। এটা বোঝা গেছে কিনা? জি। আচ্ছা, 3 নাম্বার ম্যাথে যাই। আচ্ছা, তাহলে আমরা কত নাম্বার ম্যাথ দেখবো এখন? 3 নাম্বার ম্যাচ। 3 নাম্বার ম্যাথ। ওকে, 3 নাম্বার ম্যাথের প্রশ্নটা বলো তো কি বলছে? যে ddx, অর্থাৎ অন্তরীকরণ করতে হবে √a x² প্লাস bx প্লাস c। এই তো, এইটাকে আমরা অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তো আজকে ক্লাসে একটা, আমরা ক্লাসে না, এটা ধরো আমরা একটা সূত্র জানি কিনা বলো তো? এই সূত্রটা জি। বলো তো দুর্জয়। সমীকরণ। দুর্জয় বলো এই সূত্রটা বলো, যে ddx √x, এটার সূত্রটা কি 1/2 √x না? হ্যাঁ 1/√x জি ভাই। 1/2 √x। তো এখন আমরা √x জাস্ট এটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এখানে 1/2 √x, 2 √x টা কত? ax² প্লাস bx প্লাস c না? ax² প্লাস bx প্লাস c। হ্যাঁ, এখন তুমি x ধরছো কাকে? x ধরছে ওই এই ax যে স্কয়ার এই রুট ওভার ফাংশনটাকে তুমি যে নীল নীল বৃত্তের মানে বর্গাকার বৃত্তের ভিতরে, এটাকে তুমি কি ধরছো? x না? হ্যাঁ তো এটাকে x ধরছে আরেকবার অন্তরীকরণ জি। করা লাগবে না? হ্যাঁ ddx লাগবে। তাহলে ax² প্লাস bx প্লাস কত? c। bx প্লাস c জি। আচ্ছা, তারপরে এখানে এটা যেভাবে সেভাবে থেকে যাক। 2 1/2 √ax² প্লাস bx প্লাস কত? c। প্লাস bx আসবি। প্লাস c। আচ্ছা, তারপরে এটাকে যখন অন্তরীকরণ করব, তাহলে দেখো এখানে একসাথে করে ফেলো তো। এখানে ax² কে অন্তরীকরণ করলে কত? 2ax লেখা যায় না বলো তো? x হ্যাঁ জি ভাইয়া। এটা কনস্ট্যান্ট, x² অন্তরীকরণ করলে 2x, তাহলে 2ax 2x, আর এখানে অন্তরীকরণ করলে কত? তো শুধু b না? হ্যাঁ আর c বি। কে অন্তরীকরণ করলে তো 0, আর প্লাস 0 লিখলাম না আর কি। তো 0 এটাই উত্তর আমাদের, এটাই আনসার, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই। বুঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। জি ভাই। নেক্সট ম্যাথে যাচ্ছি আমরা, হ্যাঁ? তাহলে এটা ছিল আচ্ছা আমাদের সূত্র। আচ্ছা, নেক্সট ম্যাথে আমাদেরকে কি বলে? 4 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার ম্যাথে আমাদেরকে বলে, এখানে দেখো
আর থিটা না, চলকটা কি থিটা না বলতো? তাহলে আমরা কি এখানে ডিডি এক্স ধরবো নাকি ডিডি থিটা ধরবো? ডিডি থিটা। ডিডি ডিডি থিটা। থিটা। ওকে, ডিডি থিটা যখন আমরা ধরবো তাহলে ডি থিটা, প্রশ্নটা কি, সাইন থিটা বাই 2 প্লাস cos 5 থিটা না? হ্যাঁ আচ্ছা, cos 5 থিটা। এখন দেখো, তাহলে আমরা সবাইকে সিঙ্গেল সিঙ্গেল অন্তরীকরণ করবো আর কি। তুমি চাইলে এটাকে সিঙ্গেল সিঙ্গেল লাইন লিখতে পারো। আচ্ছা, আমি লিখি এটার জন্য। তাহলে একবার সাইন থিটা বাই 2 কে অন্তরীকরণ করব, আবার ডিডি থিটা কাকে অন্তরীকরণ করব? cos 5 থিটাকে। বুঝা গেছে? ইউ প্লাস বি সূত্র না দা? না না, ইউ প্লাস বি সূত্র কখন? এটা তো ভুললে হবে না। ইউ প্লাস বি এর সূত্র হবে আমাদের যখন গুণাকারে থাকবে, এখানে তো যোগাকারে ফাংশনটা, যদি এখানে প্লাসটা না থাকবে তখন ইউ প্লাস বি। আচ্ছা দাদা। আচ্ছা, তো এখন দেখো, এখন এই ডিডিএক্স sin x সমান কত বলো তো? ডিডিএক্স sin x হ্যাঁ সমান কত? ডিডি এক্স cos cos x না? cos x। হ্যাঁ জি cos cos x। থিটা বাই 2 তাহলে এখানে আমরা x কাকে ধরবো বলো তো? থিটা বাই 2 কে। থিটা বাই 2। x ধরবো আমরা থিটা বাই 2 কে। থিটা বাই 2 কে। আচ্ছা, তাহলে sin থিটা কে অন্তর্গণ করলে কি হবে? cos থিটা না? তাহলে cos থিটা cos বাই 2। জি হ্যাঁ cos থিটা। এখন তুমি থিটা কাকে ধরছো? থিটা বাই 2 কে। এটাকে থিটা এর বাই জন্য 2 আরেকবার কে। অন্তর্গণ করতে হবে, ডিডি থিটা হ্যাঁ থিটা বাই 2 ডিডি কে। এক্স থিটা বাই 2। আচ্ছা, পরবর্তীতে যখন আমরা cos কে অন্তর্গণ করলে কি বলতো? ডিডিএক্স, মাইনাস সাইন আমি সূত্রগুলো এক পাশে লিখে দিচ্ছি, সমান সমান মাইনাস সাইন sin x। sin x। আচ্ছা, মাইনাস sin x কে তাহলে এখানে কি আমরা প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো? মাইনাস লিখবো। মাইনাস। তাহলে মাইনাস cos 5x, সরি sin 5x, মাইনাস মাইনাস cos sin না মাইনাস সাইন 5x। মাইনাস sin তো লিখছি, এই যে sin 5x, 5x মানে sin থিটা। এখন তুমি কাকে থিটা ধরছো? থিটা 5x ধরছো কাকে? কে। তুমি থিটা ধরছো কাকে? 5 5x থিটাকে। কে থিটা ধরছি। 5 থিটাকে, এজন্য এটাকে আবার অন্তর্গণ করতে হবে। এগুলো খুবই ইজি। আচ্ছা 5 দাদা। থিটা, তারপরে কত এখানে? এখানে cos থিটা বাই 2। cos থিটা বাই 2, আর থিটা বাই 2 অন্তর্গণ করলে হাফ আসে না শুধু? হ্যাঁ জি হাফটাকে বাইরে নিয়ে আসি, কারণ এই যে হাফ হাফটাকে নিয়ে আসলে তখন ধরো এখানে মনে হলো 1, এই 1 এইটাকে বাইরে নিয়ে আসলে 1। তখন থিটাটা থেকে যায়, কারণ আমরা আবার একটা সূত্র জানি, ধরো ডিডি থিটা, থিটা ইকুয়াল টু কত? 1 না? হ্যাঁ আচ্ছা, তারপর মাইনাস এখানে এই ডিডি থিটা 5 থিটা অন্তর্গণ করলে কত? শুধু 5 না? তাহলে 5 2 sin 5। 5 থিটা। বুঝছো কিনা? হ্যাঁ জি ভাই। এটাই আমাদের আনসার। এগুলো খুবই সহজ, হ্যাঁ, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, তাহলে আমাদের কোনো ব্যাপার হবে না। দেখো, এগুলো আমাদের সূত্র ছিল। নেক্সটে যাব। জি ভাই। হ্যাঁ নেক্সট এরটা সহজ, কোনো ব্যাপার না। নেক্সট কত নাম্বার? 5 নাম্বার না? হ্যাঁ 5 নাম্বার। 5 নাম্বার আমাদেরকে বলছে থিটা যেহেতু আছে, তাহলে আমরা এখানে থিটার সাহায্যে অন্তরীকরণ করব। cos টু দি পাওয়ার 4 থিটা না? হ্যাঁ এই অঙ্কটা অন্তরীকরণে খুবই সহজ। আর যখন তুমি এই cos টু দি পাওয়ার 4 থিটাকে যোগজীকরণ করবা, তখন তোমার এইরকম এই ডিডি দুদিনটার, এক্স cos থিটা সমান sin থিটা। এই দেখো আমি বলি যে এটা যখন তুমি যোগজীকরণ করবা এই রাশিটাকে, তখন তোমার অনেক কষ্ট হবে আর কি, মানে অনেক বড় লাইন হবে। আচ্ছা যাক, কোনো হতাশ করে লাভ নাই, আমরা যোগজীকরণে গেলে দেখবো। ওকে, এখন দেখো, তাহলে cos টু দি পাওয়ার 4, আচ্ছা বলো তো, cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান cos থিটা হোল টু দি পাওয়ার 4 লেখা যায় না? হ্যাঁ যায়। cos টু দি পাওয়ার 4 লেখা যায়? লেখা যায় যায়। হুম। আচ্ছা, ওকে। তো এখন দেখো, তাহলে আমরা এই cos টু দি পাওয়ার 4 থিটাকে যদি এই cos থিটাটাকে x ধরি, x টু দি পাওয়ার n 4 না, x টু দি পাওয়ার n এর সূত্র পড়া না এখানে? হ্যাঁ তাহলে 4 হ্যাঁ cos 4 cos 4 cos কত n বলতো? মাইনাস 3 থিটা n না? মাইনাস cos টু দি পাওয়ার 3 থিটা না? এটা বুঝছো কিনা নহল 3 বলো তো? থিটা। না ভাই, আরেকবার বলেন। আচ্ছা, দেখো এখানে এটাকে আমরা মুছে যদি 4টাকে এখানে না দিই, 4টাকে যদি ধরো cos 4টাকে যদি এখানে দিই, অসুবিধা আছে? না তাহলে না। এই পুরোটাকে x ধরলাম, এটা তখন n, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার, মানে x টু আর x না, x টু হচ্ছে cos থিটা আর কি, এই যে n cos মাইনাস থিটা n মাইনাস 1 বাই n মাইনাস 1, তার মানে হচ্ছে 4 মাইনাস 1, 4 4 মাইনাস মাইনাস 1। 1। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখন তুমি জি। x ধরছো কাকে? cos থিটাকে না? cos থিটাকে। cos এটা থিটা। তোমার x না, তাকে তোমার বসে আনতে হবে, এজন্য x সমান সমান কত বলো তো? cos থিটা। 4 cos বুঝছো? থিটা। তাহলে জি। 4 cos কিউব থিটা, আর cos থিটাকে আবার অন্তরীণ করলে কত? মাইনাস sin থিটা না?
তাহলে মাইনাস হ্যাঁ সাইন পাশে দিলাম হ্যাঁ আর এখানে সাইন থিটা শেষ। দাদা এখানে cos থিটা থিটা হিসেবে ব্যবহার হইব। cos থিটা এখানে x এর মান হিসেবে ব্যবহার হয়েছে আর কি। ও এক্স এর মান হিসেবে ব্যবহার হবে, আচ্ছা। হ্যাঁ, বুঝা গেছে এটা? হ্যাঁ দাদা বুঝা গেছে। হ্যাঁ ভাইয়া নেক্সটে যাব। যান দাদা। যান আচ্ছা, তারপরে আমাদের কত নাম্বার ম্যাথ? 6 ছয় নাম্বার। নাম্বার 6 নম্বর ম্যাথ। একের কয়টা ম্যাথ আছে? আচ্ছা, আজকে 1 আর 2 করার ট্রাই করব। ওকে, তাহলে ddx আর এখানে আমাদের কত sec x root x এরকম না দেওয়া আছে বলো তো? হ্যাঁ আমাদের রেকর্ডটাকে চলতেছে, আমি একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো sec x আমরা কাকে ধরবো নহল বলো তো ভাইয়া? sec রুট root এক্স x কে। এই root x কে আমরা x ধরবো। আচ্ছা, ddx sec x এর সূত্র কি বলো? দাদা এখানে কি লিখছেন sec x root x না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে x হবে না, এখানে x হবে না আর কি। এই আচ্ছা, root x। আচ্ছা, ddx sec x এর সূত্র কি বলো তো? ddx sec x এর ddx সূত্র কি sec বলো? x হ্যাঁ, মাইনাস cosec। মাইনাস cosec x নাকি sec x tan x? সূত্র ভুল করলে হবে না, sec x সূত্রগুলা tan তোমাদের না sec x tan x। এতবার বলে ফেলো। sec x tan x, তাহলে tan এখানে x x। ধরছো tan কাকে? x root x কে। root x হ্যাঁ কে আচ্ছা, তাহলে আমরা এখানে sec x tan x লিখবো। sec x মানে কত বলো তো? sec x সমান root root x। x। আবার tan x মানে কত? root x। root x। root x সূত্রটা অবশ্যই আমি প্রত্যেকটা সূত্র আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো সূত্র। আচ্ছা, এখন তুমি যাকে x ধরছো সেটা তোমার x না, x কাকে ধরছো? হ্যাঁ না root x না কে না? ওই root x root কে। x কে এজন্য ddx ddx root x। root x লিখতে হবে। সহজ না এগুলা বলো তো? জি ddx ভাইয়া root x মানে দাদা 1/2 root x। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে হ্যাঁ কত? tan root x। আর এইটা root সমান x সমান এইটাকে যখন আমরা করব, এইটা সমান সমান কি লেখা যায়? 1 বাই 1/2 1 by root 2 x। root x 2 root x। তো এইটাকে যদি যদি আগে একটু আগে বসাই দাও একটু সুন্দর করে, 1 বাই 2 root x তো root x sec 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 root root x x tan root x। tan root tan x। root x এটা আমাদের আনসার। বুঝছো এটা? আচ্ছা জি দাদা জি পারো। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাচ্ছি আমাদের। 7 নাম্বার ম্যাথে যাচ্ছি। 7 নাকি 8? 7। 7 আচ্ছা, 7 নাম্বার ম্যাথ কি বলছে? দেখো 7 নাম্বার ম্যাথটা ইজি আছে। 7 নাম্বার ম্যাথ আমাদেরকে বলছে যে d থিটা রুট ওভার অফ tan থিটা না? হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ হচ্ছে আমাদের ম্যাথ। দুর্জয় কি আছে আমাদের সাথে? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, এটাকে তুমি চাইলে 1 এই থিটা, আচ্ছা সূত্র আকারে ধরো, আমরা ওইভাবে ধরি। তাহলে এখানে x কাকে ধরবো বলো তো? tan থিটাকে। 1 বাই ddx, এই দেখো d একটু আগে লিখছি, ddx root x সমান সমান কি লেখা যায়? 1 বাই 2 root x না? 1/2 root x। তাহলে এটা সমান x কাকে ধরবো বলো তো? root over 10x tan 10 হ্যাঁ থিটা। হ্যাঁ, শুধুমাত্র tan থিটাকে তুমি x ধরবা। ও না হ্যাঁ tan তাহলে থিটাকে 2 root x, x 2 মানে কত? root tan থিটা 2 না? root tan থিটা। tan tan theta থিটা। হ্যাঁ এখন তুমি কাকে x ধরছো? tan থিটাকে না, এজন্য একে আবার অন্তরীকরণ tan করতে থিটা হবে। যে dd থিটা, ddx dd থিটা tan থিটা। tan থিটা। tan tan theta আচ্ছা, তো এখন দেখো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ tan থিটা। 2 root tan আর tan থিটাকে অন্তরীকরণ করলে কি? sec স্কয়ার থিটা না? হ্যাঁ দেখো জি এগুলো কত সহজ sec ম্যাথ, স্কয়ার থিটা। শেষ। এটাই উত্তর। তুমি sec স্কয়ারটা একটু সুন্দরের জন্য উপরে লিখতে পারো, sec স্কয়ার থিটা নিচে 2 রুট ওভার অফ tan থিটা। 2 root over tan থিটা। হ্যাঁ দাদা পারো পারা যাবে? পারো দাদা। আচ্ছা, পরবর্তীতে আমাদের জি 8 নাম্বার ম্যাথে যাচ্ছি আমরা। 8 নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলে? 10 root over 10 e to the power x এটা কি তোমরা পারবা স্কয়ার। বলো তো? দাদা এটা একটু জটিল আছে। জটিল তো তোমার প্রশ্ন দেখে মনে n হয়। to the দাদা এটা এটার n নাম উপরেরটা। tan e টু দি পাওয়ার x স্কয়ার। হ্যাঁ বুঝা এটারে গেছে? কি করা যায় তো x to the power n এইটাকে লেখা যায় আমরা না? ওই যে দেখো ddx মাধ্যমে করতে পারো। ddx root x কে কি লেখা যায়? 1 বাই 2 root x না? হ্যাঁ 1/2 জি root x। ভাইয়া তো কত সহজ, 1 বাই 2 root x। 1 বাই 2 root x, x মানে কত 2 বলো তো? 2 tan root e x টু দি পাওয়ার x স্কয়ার tan না? 10 e to the power x স্কয়ার। হ্যাঁ e টু দি পাওয়ার x স্কয়ার, ঠিক আছে? তো তুমি এখানে হ্যাঁ x কাকে ধরছো? হুম x টাকে আমি একটু বড় tan e to e the to the power x power x স্কয়ার কে square এই পুরোটাকে x ধরছো, x এজন্য ধরছি। এটাকে আবার tan এটাকে আবার একটু অন্তরীকরণ করো। ddx tan e টু দি পাওয়ার x tan স্কয়ার। e to the power 10 e x to the power x স্কয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো আমাদের কাজ নাই, এই যে না এটা জায়গায় থাকুক। 2 root over of tan
tan e to the power x square. e to the power x আচ্ছা, square এখন দেখো tan x এখন আবার x কাকে ধরবা বলো তো? tan x কে x কাকে ধরবা? এই দেখো এখানে e to the x power e to x the power x square. square কে e to the power x স্কয়ার কি ধরবা? 10x x x ধরবো x x ধরবা। ধরবো তাহলে tan x কন্ট্রোল করলে কত বলো তো? sec স্কয়ার x না? sec square x তাহলে sec square x. sec স্কয়ার x মানে কত? x মানে হচ্ছে e to e the to the power power x। x square তো তুমি তো x ধরছো এই বাক্স দেওয়াটাকে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে e to the power হ্যাঁ x স্কয়ার। ddx e to the power x square আচ্ছা, তাহলে এখন দেখো Okay. এই পর্যন্ত এটার কোনো কাজ নাই, এই পর্যন্ত এটা লিখে ফেলো। এই পর্যন্ত এটা লিখতে পারবা? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, আমার জন্য একটু সুবিধা আছে, এজন্য আমি লিখে ফেলি, তোমাদের তার এই সুবিধা নাই। তো লিখে ফেললাম এটা, কপি করে লেখা। হ্যাঁ কপি করে দিলাম আর কি। তারপরে এখন দেখো এটাকে যখন ই টু দি পাওয়ার ddx, এই দেখো ddx ই টু দি পাওয়ার x, এটার অন্তরীকরণ কত? ই টু দি পাওয়ার x। e to the power x এখন দেখো e to the power x. এখন তুমি এখানে ই টু দি পাওয়ার x কাকে ধরছো? x কাকে ধরছো? x স্কয়ার কে না? x x square কে তাহলে ই টু দি হ্যাঁ পাওয়ার x লিখছো যেভাবে সেভাবে। এখন তুমি তো x কে x ধরো না, তুমি x স্কয়ার কে x ধরছো। তাহলে হ্যাঁ এজন্য কি হবে? ddx 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 x x to স্কয়ার। the x square তো লাস্ট লাইনটা লেখো একটু। x square হ্যাঁ, এখন একটু লাস্ট লাইনটা লেখো যে 1 বাই 1 by 2 root 2 tan root 10 x 2 root 10 e to the power x e to the স্কয়ার power x square sec স্কয়ার to e to the power sec square e to the power x x স্কয়ার x square হ্যাঁ, আবার এখানে e to the e to the power e to the power x e to স্কয়ার, the square এখানে power x 2x। square. এখন কিছু কিছু কাটতে পারো, এখানে আবার 2x হ্যাঁ 2 2 কাটতে পারো, আর কিছু কাটা যায় না, এটাই आंसर। বুঝছো? না না বুঝছো কিনা? আনসার হ্যাঁ বুঝছি আচ্ছা, আমাদের কটা ম্যাথ, এ, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে না? তোমাদেরকে কি পিডিএফটা দিয়ে দিব এই করানো? হ্যাঁ এই পিডিএফটা দিয়ে দিব, এটা পিডিএফ করা যাবে? দিয়ে দিয়ে হ্যাঁ পিডিএফ দিয়ে দিন একটু আচ্ছা দিয়ে দিয়েন ভাই, আচ্ছা, ঠিক তাহলে আছে, নোট করতে তোমাদেরকে ইজি হবে। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব। ওকে, এখন দেখো পরবর্তীতে আমাদের পরের ম্যাথটা কি বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা তোমাদেরকে ক্লাসে দেখানো উচিত ছিল, আচ্ছা ক্লাসে দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একবার দেখাচ্ছি যেহেতু আমাদের সিরিয়ালে আসছে। cos x to the power 0 cos x টু দি পাওয়ার এখানে থিটা, এটাকে বলে, থিটা নিয়ে না সরি এটা 0 ডিগ্রি আনছে ডিগ্রি ডিগ্রি ডিগ্রি। আচ্ছা, তো এগুলাকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো আর কি, কোনগুলাকে। তাহলে তোমরা 9 10 থেকে জানো কিনা বলো তো, 1 ডিগ্রি সমান 5 এ 180 রেডিয়ান। জি 1 ভাইয়া ডিগ্রি 180 হ্যাঁ 5 জানি এ 180 রেডিয়ান, রেডিয়ান। ওকে, এটা আমরা জানি, এই জন্য এটাকে আমরা একটু বাক্স করে রাখবো। ওকে, তাহলে এখন দেখো, তাহলে 1 ডিগ্রি সমান যদি 5 এ 180 হয়, দেখো 1 ডিগ্রি সমান যদি 5 এ 180 হয়, তাহলে x ডিগ্রি সমান কত হবে? x ডিগ্রি সমান x ইনটু 5 পাই 180 পাই না? ইনটু হ্যাঁ পাই হ্যাঁ 180 আচ্ছা, x পাই তাহলে ইনটু আমরা 180 এখানে এই ddx cos এই x ডিগ্রি সমান এটা লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ x 5/180 কত? x 5 বাই x পাই বাই 180 180। আচ্ছা, এখন দেখো আমাদের সহজ হবে, বলো এখানে x ধরবা কাকে? তোমাকে তো পাই বাক্স দেওয়া x পাই বাই 180 কে এটাকে x ধরবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে এখন বলো এই যে ddx cos x এর সূত্র কি? এটা কি আর লেখা লাগবে? অনেকবার লেখা ddx মাইনাস sin x মাইনাস না? sin sin x sin মাইনাস sin হ্যাঁ x মানে কত? sin x x x পাই মানে বাই কি 5 বললাম, বাক্স 180 দেওয়াটাকে। যাকে তুমি x ধরছো সেটা তোমার x না? সেটা আমার x না তাহলে ddx তাহলে x ddx পাই বাই x 180 5/180 এই দেখো তোমরা এখন আমার থেকে ভালো পারো, কনফিডেন্স আসতেছে আস্তে আস্তে। জি হ্যাঁ ভাইয়া আচ্ছা, কনফিডেন্স আসবে, এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, নাইলে কিছু করার নাই। আমিও প্র্যাকটিস sin করে আসছি। x পাই বাই 180 তাহলে এখন দেখো এই এগুলোর মধ্যে কনস্ট্যান্ট কারা বলো তো? 5 পাই 180 না? কনস্ট্যান্ট 5 ও পাই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট 180 কনস্ট্যান্ট। তাহলে 5 বাই 180 হ্যাঁ থেকে বাইরে নিয়ে আসো। বাইরে বাইরে নিয়ে ddx আসবো x সমান কত? ddx x সমান কত? 1 না? আর এটা লেখা লাগবে? 1 না 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 এটাই আমাদের आंसर। তো এখানে জাস্ট 5 180 টাকা আগে দিয়ে লেখো যে মাইনাস 5 180। কত সহজ দেখছো? হ্যাঁ বুঝছি তোমরা মনে করছো না এখানে sin x কে অন্তর্গত করলে cos x লেখা দিবা, দাঁড়িয়ে মাইনাস sin x লিখে দিবা ডাইরেক্ট। এটা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। দাদা এখানে যদি 2 পাই MCQ হতো মানে যদি 2 ডিগ্রি হতো 2 ডিগ্রি হলে এখানে 2টা একটা সবার সাথে সাথে 2টা চলাচল করতে আর কি। তাহলে এখানে 2 পাই বাই ও 180 হতো না হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা,
পরবর্তীতে আমাদের এক্স নাম্বার অঙ্কটা কি বলছে? নেক্সটে যাব। x নাম্বার অঙ্ক হচ্ছে cos স্কয়ার x স্কয়ার। আচ্ছা, এটা এক্স নাম্বার না? হ্যাঁ এক্স নাম্বার। হ্যাঁ cos স্কয়ার x স্কয়ার। এক্স স্কয়ার। আচ্ছা, এইটাকে যদি আমরা করি বড়, এইটাকে কি এই ডি আগে দিকটা ddx করি। আমরা এখানে cos x হোল স্কয়ার লিখতে পারি না দাদা? ddx cos x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় কিনা নহল বলো তো? জি ভাইয়া। এই এক্স স্কয়ার কে দাদা তোমরা চেঞ্জ cos করতে পারবে না। মনে আছে আমাদের ক্লাসে একটা অঙ্ক নিয়ে আমরা এরকম পেঁচা গেছিলাম, এক্স স্কয়ার আমরা হোল স্কয়ার লিখছিলাম, মনে আছে? দাদা এখানে x এর উপরে কি স্কয়ার হবে? হ্যাঁ এক্স এর উপর স্কয়ার আছে, প্রশ্নেই আছে। ও এটা থিটা থিটা এই যে কেন এটা এই x স্কয়ারের স্কয়ার? কারণে, এই যে এই স্কয়ারটার কারণে তুমি এখানে হোল স্কয়ার লিখতে পারো। মানে তোমার এরকম ধরো cos স্কয়ার x কে তুমি লিখতে পারো cos x হোল স্কয়ার, ঠিক আছে? এটা লেখা যাবে, এটা পসিবল, সম্ভব। বাট এইটা কখনো সম্ভব না। হ্যাঁ cos x স্কয়ার না সমান এটা সমান কি cos x স্কয়ার, এটা লিখলে ভুল। এটা আমাদের কি ভুল, বুঝছো? আচ্ছা দাদা হ্যাঁ আচ্ছা, তাহলে এই এক্স স্কয়ারটা নরমালি থেকে গেছে। এখন দেখো এই পুরোটাকে কি ধরবে? এক্স ধরবে না? কাকে এক্স ধরবে বলো তো? x ধরবো। ধরছো কাকে হ্যাঁ এক্স cos ধরবা? x x স্কয়ার কে cos x স্কয়ার কি এক্স ধরবা কাকে? cos x স্কয়ার cos কে x আচ্ছা, আমি যাকে এক্স ধরবো তাকে একটু ইয়ে করতেছি। এই যে এটাকে এক্স ধরবো, 2x এটাকে। তাহলে এটা 2x না? আচ্ছা হ্যাঁ, তাহলে 2x। দেখো x টু দি পাওয়ার n এর সূত্র, x 2x টু দি পাওয়ার n এর সূত্র কত? 2x। তাহলে 2x মানে কত? 2x x মানে কত? x মানে cos স্কয়ার cos cos x স্কয়ার x স্কয়ার। আচ্ছা মাইন এখানে কি আমাদের হইছে? আচ্ছা হ্যাঁ হইছে, হওয়ার তো কথা। ঠিক আছে, x টু দি পাওয়ার n। এখন হয়েছে তুমি যাকে x ধরছো সেটা তোমার x না, সে কার x? x না তাহলে ddx তাহলে এখানে আবার এই যে ddx x স্কয়ার ddx ddx cos cos x স্কয়ার। x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ জি 2 cos x স্কয়ার আমরা লিখছি। এখন এইটাকে যখন আমরা cos অন্তরীকরণ করব, ddx এখন কাকে x ধরবা? এখানে x স্কয়ার কে এখানে x স্কয়ারটাকে x x ধরবা। স্কয়ার কি x তাহলে ধরবো cos x সমান কত? মাইনাস sin x না? মাইনাস সাইন মাইনাস মাইনাস সাইন sin x x x মানে কত? x স্কয়ার স্কয়ার। এখন তুমি x কে x ধরছো নাকি কাকে ধরছো? x x স্কয়ার কে x x ধরছি। স্কয়ার। তাহলে x ddx x x স্কয়ার স্কয়ার কি লিখতে হবে না? হ্যাঁ ddx x স্কয়ার আচ্ছা, তাহলে 2 cos x স্কয়ার cos মাইনাস এই x পাশে লেখো স্কয়ার মাইনাস sin x স্কয়ার, আর এখানে কত? sin x 2x। স্কয়ার আর 2x। এটাই উত্তর, একটু 2x সাজা আগে পরে লিখতে পারো। দুর্জয় বুঝছো? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝছি। তো প্রথম দিকে একটু ইয়ে করি, ইয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আর কি, প্রথম দিকে প্রথম কত হ্যাঁ কততম দ্বিতীয় লাইন? লাইন দ্বিতীয় লাইন। তৃতীয় লাইনের প্রথম তৃতীয় লাইনের প্রথম দিকে একটু আচ্ছা ইয়ে দেখো করে এখানে গেছিলাম এখন এই যে এই ঘর করছি, এইটাকে আমরা কি ধরছি হ্যাঁ বলতো? হ্যাঁ এটাকে আমরা এক্স x এক্স ধরছি। তো x টু দি পাওয়ার x n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n minus 1। 2 তাহলে এই n টাই পাশে চলে আসছে, হ্যাঁ আর এখানে 2 minus 1 সমান 1 আসে, এজন্য আর আলাদা করে লিখি নাই। বুঝছি। আর যাকে তুমি x ধরছো তাকে আবার অন্তরীকরণ করছো। তুমি x ধরছো কাকে? cos x x cos স্কয়ার, x এজন্য স্কয়ার cos x স্কয়ার কে আবার অন্তরীকরণ করছো। বুঝা গেছে? হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝছি। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাবো। হ্যাঁ দাদা চলেন। একের লাস্ট ম্যাথ কি ভালো লাগতেছে? হ্যাঁ sin কিউব x হ্যাঁ হ্যাঁ কিউব আচ্ছা, তাহলে xi নাম্বার অঙ্কটা আমাদের, x এর নাম্বার অঙ্কটা আমাদের কি বলে? sin কিউব x কিউব। এটা পারবা তোমরা? হ্যাঁ দাদা পারবো এটা। হ্যাঁ হ্যাঁ ওরা যাও sin কিউব x কিউব করানো লাগবে? না 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 এটা আগের নিয়ম না? হ্যাঁ আগে হ্যাঁ নিয়ে জাস্ট ওই এখানে 3x 2, হবে না? দেখো ভাইয়া এখানে 2 শুধু আর এখানে এখানে 3x 3, হবে। দেখো এই এখানে 2 আর এখানে 3, ঠিক পার্থক্য আছে? না দাদা পারবো এটা। না না আচ্ছা, তাহলে আমরা 2 এ যাব। হ্যাঁ দাদা চলেন। হ্যাঁ ওকে, ম্যাথ 2 এ যাচ্ছি। 2 এর জগতে আপনাদের সবাইকে স্বাগত। 2 একটু ভিন্ন কালার নেই। 2 ঠিক আছে? 2 এর 1 নাম্বার আমাদের কি বলে? e to the power root x ddx ddx power to root the x। power root x। আচ্ছা বলো, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত? e টু দি পাওয়ার x না? হ্যাঁ হ্যাঁ তো তাই তুমি কাকে x ধরছো? রুট x কেন? e to the root x কে root x এজন্য এটাকে আবার কষ্ট করে অন্তরীকরণ করবা। ddx root x এটাকে root অন্তরীকরণ x করলে কত আসে? 1 by x না 1 by 1 by 1 by 2 2x root x 2 root x। এটাই উত্তর, 2 শেষ। root আর x। 2 কিছু root নেই x তো। আনসার পাই গেছি। হ্যাঁ দাদা পাই গেছি শেষ। এগুলা যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি ভালো লাগবে। এটার আসলে প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি প্র্যাকটিস করবে না, হতাশ দাদা হবে। যে আজকে ভালো লাগে না যে অঙ্ক করতে আমার আচ্ছা, পরবর্তীতে দেখো root আমাদের 2 নম্বরটা কি বলছে? 1 by root over 1 by e to the power x রুট ওভার অফ
1 বাই e 1 টু by দি পাওয়ার x। e to the power x. আচ্ছা, এটাকে আমরা একটু বীজগণিত ভাবে ভাঙাই, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, যে root x রুট লেখা ওভার যায় না অফ এটারে? e টু দি পাওয়ার মাইনাস x লেখা যায় না? হ্যাঁ যায়। হ্যাঁ দাদা। হ্যাঁ যাই। এখন এটাকে একটু অন্তরীকরণ করো, আমি ছোট করি। দাদা এটাকে e to the power minus x লেখা যায়? হ্যাঁ অবশ্যই। যাই তো এটা এই রূপে না, যদি 1 এ, এটা 1 বাই লেখানো x। না যায়, না ঠিক আছে দাদা। 1 না বাই দাদা 3 যায় টু যায় দি যায় পাওয়ার যায়, x হ্যাঁ সমান যায় যায়, সমান 3 টু বুঝছি। দি পাওয়ার মাইনাস x লেখানো যায়। হ্যাঁ বুঝছি বুঝছি, বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ আচ্ছা এটা আমি মুছে ফেললাম। তারপর আসো, তাহলে 1 বাই 2 এর সেটা কত হলো কত? 1 by, তাহলে 1 by 2 root over minus x, 1 বাই 2 রুট x, x কাকে ধরছো নহল? minus x কে e to the power e e টু to দি the power পাওয়ার minus x মাইনাস x কে, কে। এখন যাকে তুমি x ধরছো সেটা তোমার x না, x কাকে ধরছো? e x টু দি না, পাওয়ার তাহলে মাইনাস x না, ddx, হ্যাঁ দিয়ে ddx e টু দি পাওয়ার মাইনাস x। root over e to, e to the power minus x। তাহলে হ্যাঁ x 1 কে বাই 2 রুট ওভার e টু দি পাওয়ার 1 মাইনাস by x, 2 root over e to the power আর e টু দি 1 পাওয়ার minus মাইনাস x x, কে অন্তরণ করলে মাইনাস একটা x। মাইনাস আসবে, মাইনাস 1 হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস x। বুঝছো? আচ্ছা, আমাদের মনে হয় 40 মিনিট শেষ। আর জুম কি আমাদের বন্ধ করে দিবে? দেখি তো। হ্যালো, আচ্ছা জুম মেবি আমাদের বন্ধ করে দিছে। তো জুম আমাদের বন্ধ করে দিলে আমরা পরবর্তী ম্যাথ গুলা রেকর্ড হিসাবে করে দিচ্ছি। তাহলে আমরা 2 নাম্বার ম্যাথটা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ, মাইনাস 1 বাই 2 রুট ওভার e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x। তারপরে আমরা 2 এর 3 নাম্বার ম্যাথটা দেখবো। 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলে? 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে বলে যে এরকম দেওয়া আছে, আমরা কালোই নিই, কালোই সুন্দর, যে রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, এইরকম আমাদের দেওয়া আছে। এখন এইরকম যখন আমাদের দেওয়া আছে, তো আমরা এই পুরোটাকে এক্স ধরবো, এই যে এটাকে আমরা এক্স ধরবো, এটাকে এক্স ধরবো। ঠিক আছে, এটাকে যখন আমরা এক্স ধরবো তখন আমাদের কি করা যায়? আমরা সূত্র কি জানি, যে 1 বাই 2 রুট এক্স। তো এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। যাকে আমি এক্স ধরছি সে তো আমার এক্স না, তো আমি একে আবার অন্তরীকরণ করতে হবে, যে আমি বাক্সেতে যে দেওয়া আছে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাকে আবার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার রুট এক্স। হোপফুলি বোঝা গেছে? তো এখন দেখো, তাহলে 1 বাই 2 রুট ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার, এখন এইটাকে এক্স ধরো, এই যে এক্স স্কয়ারকে এক্স ধরো, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখন এক্স কাকে ধরছো? ই টু দি পাওয়ার এক্স, এটাকে আবার সেজন্য অন্তরীকরণ করতে হবে। তাহলে 1 বাই 2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে আমরা অন্তরীকরণ করলে কত? 1 বাই 2 রুট এক্স। তো এটা আমাদের উত্তর। আমরা যদি একটু সাজায় লিখি, উপরে কি থাকে? উপরে থাকে আমাদের ই টু দি পাওয়ার রুট এক্স 2 টু 4, আর এখানে এটা রুটের ভিতরে, এটা রুটের ভিতরে আমরা লিখতে পারি যে এক্স ই টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, এইটা আমাদের লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের আনসার। তারপরে 4 নাম্বার অঙ্ক আমাদেরকে কি বলে, আমরা এটা শেষ করে দিচ্ছি। 4 নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলে? তো 4 নাম্বার ম্যাথ আমাদেরকে প্রশ্ন হচ্ছে ddx ই টু দি পাওয়ার সাইন রুট ওভার অফ এক্স। তো এখন দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? এক্স তুমি ধরবা, এটাকে এক্স ধরবা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স। তো এখানে শেষ হয়ে যেত উত্তর, বাট এক্স তো এখানে তো এক্স না, এক্স এর পরিবর্তে সাইন রুট এক্স আছে, এই জন্য আমরা এটাকে আবার অন্তরীকরণ করবো, ddx সাইন রুট এক্স। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, এখানে sin x কে অন্তরণ করবো, x কাকে ধরবো? রুট এক্স, sin x কে অন্তরণ করেছে cos x, তাহলে cos রুট এক্স। এখন যাকে আমি x ধরছি, কাকে? রুট এক্স কে ধরছি, x আসা পর্যন্ত আমাদের অন্তরকরণ করতে হবে। তাহলে রুট এক্স সমান সমান ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, আর এখানে আছে cos রুট এক্স। তাহলে 1 বাই, এটাকে অন্তরণ করলে 1 বাই 2 রুট এক্স। এতক্ষণ ধরে আমরা অঙ্ক এটা করে আসতেছি। তাহলে এটাই আমাদের মোটামুটি আনসার, এখানে আমাদের আনসার শেষ।
ম্যাথটা একটু সাজাই, উপরে নিচে লেখানো যায় আর কি। আচ্ছা, তো আমরা পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথ আমাদের কত নম্বর? সেটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। 4 এর পরে আমাদের হচ্ছে 5, সরি 5 নম্বর ম্যাথ। এই 2 আমাদের 6টা ম্যাথে আছে, সরি 7টা ম্যাথ আছে। আচ্ছা, 6 নম্বর ম্যাথ আমাদেরকে 5 নম্বর, এটা কত নম্বর গেছে? 4। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 5, সরি। 5 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলে, প্রশ্নে কি আছে যে e টু দি পাওয়ার sin 2x। কত নম্বর ছিল এটা? e টু দি পাওয়ার sin 2x করছি না, আমরা করি না। e টু দি পাওয়ার sin 2x, এটাও একই। দেখো, এটা e টু দি পাওয়ার sin e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার sin x। এখন আমরা x কাকে ধরছি, যে sin 2x কে, এজন্য এটাকে আবার আমরা অন্তরীকরণ করব, যে sin 2x, তাহলে e টু দি পাওয়ার sin 2x লেখা যায়। আর sin 2x কে যখন আমরা অন্তরীকরণ করব, তাহলে এখানে হচ্ছে cos 2x। তো 2x কে অন্তরীকরণ করছিলাম, এজন্য ddx। 2x কে যখন অন্তরীকরণ করি আমরা, 2x কে অন্তরীকরণ করলাম, তাহলে e টু দি পাওয়ার sin 2x cos 2x, 2x কে অন্তরীকরণ করলে 2। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে 6 নাম্বার ম্যাথটা আমাদের কি বলে দেখো তো। 6 নাম্বার ম্যাথটা খুবই ইজি আছে, যে ddx, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এজন্য ddx e টু দি পাওয়ার sin cos inverse 2x। ঠিক আছে, আচ্ছা, তো e টু দি পাওয়ার, এখন আবার e টু দি পাওয়ার x, এই পুরোটাকে x ধরবো, দাগ দেওয়া নিচে, তাহলে e টু দি পাওয়ার sin cos inverse 2x। তো যাকে আমি তো এই পুরোটাকে x দিচ্ছি, এজন্য একে আবার অন্তরীকরণ করতে হবে, যে sin cos inverse 2x। আচ্ছা, তাহলে এখানে e টু দি পাওয়ার sin cos inverse 2x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে আমাদের কি আসে, cos x। cos x কাকে ধরছি, এই পুরোটাকে x ধরছি, তাহলে cos ইনটু cos inverse 2x। তো এখন আমরা এই cos inverse x কে আবার অন্তরীকরণ করতে হবে, ddx cos inverse 2x, যতক্ষণ পর্যন্ত আমাদের x পাবো না আর কি, x এর জন্য, মেইন x এর জন্য, যেটা উপরে, তাহলে cos inverse 2x। আর এখানে হচ্ছে আমাদের cos এর পরে ব্র্যাকেট আছে, cos inverse 2x, cos কেটে দেওয়া যায়, অসুবিধা নাই। আর এটাকে যখন আমরা অন্তর্গ্রহণ করবো, আমাদের মেইন সূত্র কি জানি, ddx cos inverse x সমান সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, তো এখানে -1, দেখো এখানে x কিন্তু x না, এখানে x হচ্ছে 2x, তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে 2x স্কয়ার, মানে 2x হচ্ছে 4x স্কয়ার। তাই আমি কাকে x ধরছি, 2x কে, জন্য ddx 2x। তো আমাদের ফাইনাল লাইন e টু দি পাওয়ার sin cos inverse 2x cos inverse x। তুমি চাইলে এই যে এখানে এটা কাটে নাও লিখতে পারো, শুধু 2x লিখতে পারো। আর এখানে, আচ্ছা আমি 2x এ লিখি, এখানে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কয়ার। আর এটা কন্টিনিউ করতে 2, এই 2 এ 2 আবার কত, আচ্ছা না, 2 2 4 হয়। ঠিক আছে, 2 এটা থাকে, তাহলে উত্তরটা আমাদের আলটিমেটলি কত আসে, মাইনাস উপরে 4x আর নিচে আসে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কয়ার e টু দি পাওয়ার sin cos inverse 2x। ঠিক আছে, এইটাও ছিল আমাদের ম্যাথ। তো পরবর্তীতে আমাদের নাম্বার এখানেই সীমিত, আজকে আমাদের 2 নাম্বার পর্যন্ত থাকুক। তো সবাইকে স্বাগতম এই ক্লাসটা দেখার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই অবশ্যই আমাদের থার্ড ক্লাস, মানে পরবর্তী ক্লাসগুলো দেখবে। পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল আর কি। থ্যাঙ্কস টু অল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা।